গরম ভাত ও তার সাথে মায়ের হাতের কুমড়ো পাতা বাটা, উফ, অসাধারণ কম্বিনেশন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আমার এই নতুন চ্যানেলে এবং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে একটা নতুন একটি রেসিপি শেয়ার করবো। রেসিপিটার নাম হচ্ছে কুমড়ো পাতা বাটা। তো এই কুমড়ো পাতাগুলো আমাদের বাড়ির গাছেরই মা তুলে এনেছে, সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছে। তারপরে এগুলো আমি ভালো করে কুচি কুচি করে কেটে দিয়েছি। তারপরে নিয়েছি একটু বেশি করে লঙ্কা আর রসুন। লঙ্কাটা একটু বেশি করে নিয়েছি কারণ এই রান্নাটাতে একটু লঙ্কা বেশি না হলে ভালো লাগবে না, ঝাল ঝাল হলে বেশি টেস্ট লাগবে। আর তাছাড়া যে কোনো বাটা মানে ভর্তা টাইপের বা যে কোনো শাকের কোনো আইটেমে একটু ঝাল না হলে ভালো লাগে না। তো এখানে লঙ্কাটা আর রসুনটা মা একটু ভালো করে ভেজে নিয়েছে, মানে শুকনো খোলায়। তারপরে অল্প কালো জিরেও ভেজে নিয়েছে। তারপরে কড়াইতে অল্প তেল দিয়ে শাকগুলোকে ভালো করে ভেজে নেবে, একটু লবণ দিয়ে জল দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। কারণ এই কুমড়ো পাতার একটা আলাদা স্মেল থাকে, সেই স্মেলটা যাতে না করে তার জন্য ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে ভাজা হয়ে গেছে, মা এখন নামিয়ে নেবে। আর তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তাহলে তোমরাই এরকম করে ভালো করে ভেজে নেবে যাতে স্মেলটা না করে। তো এখানে সব কিছু হয়ে গেছে রেডি। তো এখানে যা যা ভেজেছিল সব কিছু রেডি করে নিয়েছি, মা এখন বাটবে। প্রথমে লঙ্কাটা ভালো করে বেটে নিতে হবে, লঙ্কাটা রসুনটা মানে লঙ্কার যে বীজগুলো আছে ওটা যাতে মানে ভালো করে ফিনিশ করে বেটে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে বাটতে হবে। তারপরে কালো জিরে সব লাস্টে বাটতে হবে, কারণ কালো জিরেটা বেশি বাটা যাবে না, কারণ বেশি বাটলে নাকি বলে তিতো হয়ে যায়। তো যাই হোক, সবগুলো বেটে নিয়ে ভালো করে হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যেহেতু এটা একটা ভর্তা আইটেম, মানে এইসব ভর্তা বা যে কোনো বাটা জিনিসে ভালো করে হাত দিয়ে না মিক্স করলে না সেই টেস্টটা আসে না। আর যেহেতু মায়ের হাতে, তাহলে তো মায়ের হাতে ছোঁয়াতে একটু থাকবেই। তো এখানে আমার সবগুলো আইটেম যেগুলো বেটেছিল সবগুলো আইটেম ভালো করে হাতে মাখিয়ে নিয়ে উপরে একটু কাঁচা তেল দিয়ে দিল। আর আমি একটু ডেকোরেশনের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে বাড়িতে একদিন ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।